Assalamu alaikum. Dear students, welcome back to our learning space. In today's lesson, we'll cover a new story. It's a passage, and the name of it is The Story of an Hour by Kate Chopin. Okay. শিরোনামে টাইটেলে তোমরা দেখতে পাচ্ছ দ্য স্টোরি অফ অ্যান আওয়ার। এটি একটি গল্প যেটা স্টোরি হিসেবে পরীক্ষা আসতে পারে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9 অ্যান্ড 10। নবম দশম শ্রেণীর স্টুডেন্টদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটি স্টোরি হিসেবে আসতে পারে পরীক্ষায়, যেখান থেকে প্রশ্নোত্তর করতে হবে, অথবা প্যাসেজ হিসেবেও ফার্স্ট প্যাসেজ অথবা সেকেন্ড প্যাসেজ হিসেবে আসতে পারে। তো উভয় পারপাসে আমরা এটা পড়তে পারি। ওকে, আমরা এটা লাইন বাই লাইন অর্থ বোঝার চেষ্টা করব। ফাইন, চলো আমরা শব্দে শব্দে অর্থে চলে যাই। Knowing that Mrs. Mallard was afflicted with a heart trouble, great care was taken to break to her as gently as possible the news of her husband's death. ওকে, বলা হচ্ছে নোয়িং দ্যাট, এটা জানা ছিল সবার কাছেই যে মিসেস ম্যালার্ড যিনি ম্যালার্ডের ওয়াইফ, শি ওয়াজ অ্যাফ্লিক্টেড উইথ, সে ছিল আক্রান্ত বা তিনি রোগী ছিলেন উইথ আ হার্ট ট্রাভেল, মানে হচ্ছে তার হার্টে প্রবলেম ছিল, অন্তরে বা হৃদয়ে। গ্রেট কেয়ার ওয়াজ টেকেন, অনেকে বলেন না যে হার্ট দুর্বল ছিল, তো এরকম, তো মিসেস ম্যালার্ডের হার্ট দুর্বল ছিল। গ্রেট কেয়ার ওয়াজ টেকেন টু ব্রেক টু হার অ্যাজ জেন্টলি অ্যাজ পসিবল দ্য নিউজ অফ হার হাজব্যান্ডস ডেথ। তো গ্রেট কেয়ার ওয়াজ টেকেন মানে খুব সতর্কতা অবলম্বন করা হচ্ছিল, টু ব্রেক টু হার তার কাছে এটা শোনাতে, অ্যাজ জেন্টলি অ্যাজ পসিবল যতটা ধীরে 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 সুস্থে বা নরম সুরে বলা যায়, দ্য নিউজ অফ হার হাজব্যান্ডস ডেথ, মানে তার স্বামী যে মারা গেছে সেই নিউজটা তার কাছে যত কোমল কণ্ঠে কোমল সুরে যত ধীরে ধীরে শোনা যায় সেটাই করা হচ্ছিল, মানে তাকে খুব দ্রুত বলা হয়নি, আস্তে আস্তে তাকে বলা হচ্ছিল। ইট ওয়াজ হার সিস্টার জোসেফিন, এটা ছিল তার বোন জোসেফাইন, হু টোল্ড হার, যেটা তাকে বলেছিল, ইন ব্রোকেন সেন্টেন্স, ভাঙা ভাঙা শব্দে, ভেইল হিন্টস, এবং ভাঙা ভাঙা কিছু অস্বচ্ছ হিন্টস দেওয়ার মাধ্যমে, ইঙ্গিত দেওয়ার মাধ্যমে, দ্যাট রিভিলড ইন হাফ কাউন্সেলিং, মানে যেটা এই সংবাদটা প্রকাশ করেছিল কিছুটা গোপন রাখার মাধ্যমে, মানে এমনভাবে কথাটা বলছে জোসেফাইন তার বোনকে, যে মিসেস মেলার্ডের কাছে তার হাজবেন্ডের মারা যাওয়ার বিষয়টা, এটা খুব স্লোলি এমনভাবে বলছে হিন্টস দেওয়ার মাধ্যমে, যেন সে পুরোপুরি একই সাথে না বুঝতে পারে এবং বুঝতেও যেন পারে, এরকম। হার হাজবেন্ডস ফ্রেন্ড রিচার্ড ওয়াজ দেয়ার, তার স্বামীর বন্ধু রিচার্ড সে ওখানে উপস্থিত ছিল। টু নিয়ার টু হার মানে তার কাছে উপস্থিত ছিল। ইট ওয়াজ হি হু হ্যাড বিন ইন দ্য নিউজ পেপার অফিস ওয়েন ইন্টেলিজেন্স অফ দ্য রেলওয়ে রেজিস্টার ওয়াজ রিসিভড। বলা হচ্ছে ইট ওয়াজ হি, মানে এই যে রিচার্ড ইনি হচ্ছেন সেই ব্যক্তি, হু হ্যাড বিন ইন দ্য নিউজ পেপার অফিস, যে নিউজ পেপার সংবাদপত্রের অফিসে ছিল, ওয়েন ইন্টেলিজেন্স অফ দ্য রেলওয়ে রেজিস্টার, এর ইন্টেলিজেন্স বলতে মূলত সংবাদকে বোঝানো হয়েছে, যে ইন্টেলিজেন্স অফ দ্য রেল রোড ডিজাস্টার, মানে রেল লাইনে একটা দুর্ঘটনা ঘটেছে, ডিজাস্টার যেটা দুর্ঘটনা, সেইখানের যে সংবাদটা সেটা যখন নিউজ পেপার অফিসে আসছে, সেই সময় এই যে রিচার্ড সে নিউজ পেপার অফিসেই ছিল। ওকে, উইথ ব্রেন্টলি মেলার্ডস নেম লিডিং দ্য লিস্ট অফ কিল্ড, যেই লিস্টে মানে যেই নামটা এসেছে তালিকা, যে এই রেল রোড ডিজাস্টার হয়েছে এবং সেখানে অনেক মানুষ হতাহত হয়েছে, নিহত হয়েছে, সেই নামের তালিকায় এই যে মেলার্ডের নাম, ব্রেন্টলি মেলার্ডস এর নামটা ছিল লিডিং দ্য লিস্ট, মানে লিস্টের শুরুতেই লিড করছিল, মানে লিড বলতে শুরুতে বোঝানো হয়েছে, মানে হত্যা হয়েছে যাদেরকে যারা মারা গেছে তাদের সবার নামের শুরুতেই ছিল এই ব্রেন্টলি মেলার্ড। He had only taken the time to assure himself of its truth by a second telegram. এই যে রিচার্ড সে কি করেছে, he had only taken the time to assure himself, মানে সে নিজে নিশ্চিত হওয়ার জন্য
ইটস ট্রুথ, এটা সত্যতা, মানে এইটা যে ঘটনা ঘটেছে এবং তার এই বন্ধু যে মারা গেছে এটা সত্যতা যাচাই করার জন্য সে কি করেছে, সে একটা সময় নিয়েছে। কতটুকু সময়? বাই আ সেকেন্ড টেলিগ্রাম, মানে একটা দ্বিতীয়, প্রথম টেলিগ্রামের মাধ্যমে সে সব নিউজগুলো পেয়েছে এবং দ্বিতীয় টেলিগ্রামের জন্য অপেক্ষা করছিল, যেখানে সে নিশ্চিত হতে পেরেছে যে হ্যাঁ, ব্রেন্টলি ম্যালার্ড মারা গেছে। And had hastened to forestall any less careful, less tender friend to in bearing the sad message. তো এরপর সে কি করেছে? হ্যাস্ট্যান্ড, সে খুব তাড়াহুড়ো তড়িঘড়ি করা শুরু করেছে। টু ফোরস্টেল এনি লেস কেয়ারফুল, লেস টেন্ডার, মানে কম সতর্কশীল এবং কম সংবেদনশীল কোনো বন্ধু যেন এই সংবাদটা দ্রুতই ফ্যামিলির কাছে না পৌঁছাতে পারে, এই জন্য সে তাদের বাধা হওয়ার জন্য সে দ্রুতই সংবাদটি নিয়ে, এই স্যাড নিউজটা নিয়ে সে ফ্যামিলির কাছে ছোটা শুরু করেছে, মানে এই যে মিসেস ম্যালার্ড এইখানে চলে এসেছে। ফাইন, এরপরে বলা হচ্ছে she did not hear the story as many women have heard the same, with a paralyzed inability to accept its significance. বলা হচ্ছে she did not hear the story, সে এই যে গল্পটা বা তার স্বামী মারা যাওয়ার যে ঘটনাটা এটা সে ওইভাবে শোনে নাই, as many women have heard the same, অন্যান্য যে মহিলারা যেভাবে স্বাভাবিকভাবে শুনে থাকে, with a paralyzed inability to accept its significance. অন্যান্য মহিলারা কেমনে শোনে? তারা মূলত এরকম কোনো দুঃসংবাদ শুনলে এটার তাৎপর্য তারা মেনে নিতে চায় না, এটা তারা প্যারালাইজড হয়ে যায় শোকে, অক্ষম হয়ে যায়, সেরকম একটা বিষয় বলা হয়েছে যে সে মূলত এরকম অক্ষম হয়ে যায় না, পাথর হয়ে যায় না এই শোকে। সে কি করেছে? শি উইপড অ্যাট ওয়ান্স, সেই সংবাদটা শুনে সাথে সাথে কান্না শুরু করে দিয়েছে। অ্যাট ওয়ান্স বলতে সঙ্গে সঙ্গেই, উইথ সাডেন মানে হঠাৎ করেই, ওয়াইল্ড অ্যাবাউন্ডমেন্ট মানে একদম বন্যভাবে, অ্যাজাইল ভাবে, বা কি বলে এটাকে, মানে হাউমাউ করে যেভাবে কান্না করে ওইভাবে। ইন হার সিস্টার্স আর্মস, মানে তার বোনের বাহুর ভেতরে সে এভাবে কান্না শুরু করে দিয়েছে। দ্য স্টর্ম অফ গ্রিফ, মানে যে শোকের এই বন্যাটা যখন হ্যাড স্পেন্ট কেটে গেছে, ইটসেলফ নিজে নিজেই, মানে সে কান্না করতে করতে এক সময় সে নিস্তেজ হয়ে গেছে, তার শোক কেটে গেছে। সে ওয়েন্ট অ্যাওয়ে টু হার রুম অ্যালোন, সে একা একা তার রুমে চলে গেল। সে ওয়েন্ট অ্যাওয়ে, সে চলে গেল, টু হার রুম অ্যালোন, তার রুমে একা একাই। শি উড হ্যাভ নো ওয়ান ফলো হার, সে চাচ্ছিল যেন কেউ তাকে অনুসরণ না করে। দের স্টুড ফেসিং ওয়ান ওপেন উইন্ডো আ কমফোর্টেবল রুমি আর্মচেয়ার, দের স্টুড সেখানে রাখা ছিল, ফেসিং দ্য ওপেন উইন্ডো জানালার দিকে মুখ করে, আ কমফোর্টেবল মানে খুবই আরামদায়ক, রুমিস আর্মচেয়ার মানে একটি বড় প্রশস্ত একটা আর্মচেয়ার, চেয়ার বলতে এখানে চেয়ার বোঝানো হয়েছে, হাতালা চেয়ার। ইনটু দিস শি স্যাঙ্ক, সেই চেয়ারটা সে বসলো, প্রেসড ডাউন বাই এ ফিজিক্যাল এক্সারশন, এবং তার যে মানসিক ফিজিক্যাল বা শারীরিক অবসাদ, হ্যাঁ, সেটার কথা বলা হয়েছে যেটা তাকে একদম দমিয়ে ফেলেছে, দ্যাট হান্টেড হার, এবং সেটা তার পুরো শরীরকে, হান্টেড হার বডি মানে তার পুরো শরীরকে তাড়াচ্ছিল, মানে এমন একটা ফিজিক্যাল এক্সারশন। অ্যান্ড সিমড টু রিচ ইন টু হার সোল, এবং সেই ক্লান্তি অবসাদ যেটা, এটা মনে হচ্ছিল এটা তার অন্তর পর্যন্ত পৌঁছে গেছে। রিচ ইনটু হার সোল মানে তার অন্তর পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। She could see in the open square before her house the tops of trees that were all aquiver with the new spring life. বলা হচ্ছে she could see, সে দেখতে পাচ্ছিল, পারতো, in the open square খোলা যে আঙ্গিনা, প্রাঙ্গণ, সেটা দেখতে পাচ্ছিল, বিফোর হার হাউস তার বাসার সামনেই, দ্য টপস অফ ট্রিজ এবং গাছের যে মাথাগুলো উঁচুগুলো সেটাও সে দেখতে পাচ্ছিল, দ্যাট ওয়ার অল অ্যাকুইভার এবং সবগুলোই কাঁপছিল, মানে বাতাসে কাঁপছিল, উইথ দ্য নিউ স্প্রিং লাইফ নতুন বসন্তের জীবনে। দ্য ডেলিশিয়াস ব্রেথ অফ রেইন, এবং বৃষ্টির সুস্বাদু বাতাস বা সুস্বাদু, এখানে শ্বাস প্রশ্বাসকে বোঝানো হচ্ছে, মানে বৃষ্টির যে একটা আমেজ সেটার কথা বলা হয়েছে, ওয়াজ ইন দ্য ইয়ার, এটা বাতাসে ছিল। ইন দ্য স্ট্রিট বিলো আ পেডলার ওয়াজ ক্রাইং হিজ ওয়ার্স, ইন দ্য স্ট্রিট বিলো এবং বাসার সামনে নিচেই যে স্ট্রিট রাস্তা, সেখানে কি করছিল, আ পেডলার ওয়াজ ক্রাইং, একজন হকার সে চিৎকার করছিল তার পণ্য সমূহ নিয়ে, যে এইটা লাগবে নি ওটা লাগবে নি এরকম করছে। দ্য নোটস অফ আ ডিস্ট্যান্ট সং which someone was singing reached her faintly, and countless sparrows were twittering in the
eaves. এখানে বলা হচ্ছে দ্য নোটস অফ আ ডিস্ট্যান্ট সং, মানে দূরবর্তী কোনো একটি গানের সুর তার কাছে চলে আসছিল। হুইচ ওয়াজ ওয়ান ওয়াজ সিঙ্গিং, যেটা সামান ওয়াজ সিঙ্গিং, যেটা কেউ গাইতেছিল, রিচড হার ফেইন্টলি, এবং এটা একদম কোমলভাবে তার কাছে পৌঁছাচ্ছিল, মানে গানের সুরটা সে শুনতে পাচ্ছিল। অ্যান্ড দ্য কাউন্টলেস স্প্যারোস, এবং অগণিত চড়ুই পাখি, ওয়ে টুইটারিং ইন দ্য ইভস, সন্ধ্যাবেলায় কিচিরমিচির শব্দ করছিল। দেয়ার ওয়ার প্যাচেস অফ ব্লু স্কাই। এই যে টোটাল যা যা বর্ণনা করা হচ্ছে, এটা মূলত এই যে মিসেস মেলার্ড, ওনার যে একাকিত্ব, ওনার মনের গভীরের যে দুঃখ, স্বামী হারানোর বেদনা, এই সব কিছুকে সিগনিফাই করছে এই পুরো বিষয়গুলো। এবং এই এনভায়রনমেন্টের পরিচয়ের মাধ্যমে মূলত আমাদের মনের অবস্থাটা সুন্দর করে বর্ণনা করা যায়। মানে আমাদের মন যখন ভালো থাকে তখন প্রকৃতির ভালো ভালো দিকগুলি আমাদের চোখে পড়ে, বাট যখন আমরা দুঃখিত থাকি, আমাদের মন স্যাড থাকে, তখন প্রকৃতির যতই সুন্দর থাকুক না কেন সেটা আমাদের কাছে স্যাড হিসাবেই ধরা দেয়। তো সেরকম কথা এখানে বলা হচ্ছে। আমরা যা যা পড়ছি, এটা আমাদের কাছে মনে হতে পারে এটা তো খুব চমৎকার একটা পরিবেশ বর্ণনা করা হচ্ছে, বাট এই মিসেস মেলারের কাছে এটা খুবই বেদনাদায়ক ছিল ওই সময়টায়। ওকে, এরপর বলা হচ্ছে দেয়ার ওয়ার প্যাচেস অফ ব্লু স্কাই। ওখানে ব্লু স্কাই, যেটা নীল আকাশের প্যাচেস, প্যাচেস বলতে এখানে মূলত কি বলে এটাকে, যে মেঘের কথা বলা হয়েছে। মেঘ ছিল, যেটা একটার উপরে একটা রাখা থাকে, সেরকম মেঘের কথা বলা হয়েছে। শোয়িং হিয়ার অ্যান্ড দেয়ার, যেটা এদিক সেদিক দেখা যাচ্ছিল, থ্রু দ্য ক্লাউডস, মেঘের মধ্য দিয়ে, দ্যাট হ্যাড মেল্ট অ্যান্ড পাইলড অন অ্যাবভ দ্য আদার, যে মেঘগুলো কি হচ্ছিল, একটা একটার সাথে মিশেছিল এবং একটি আরেকটির উপরে উঠেছিল। ইন দ্য ওয়েস্ট ফেসিং হার উইন্ডো, ইন দ্য ওয়েস্ট বলতে পশ্চিমে, ফেসিং হার উইন্ডো তার জানালার দিকে মুখ করে। She sat with her head thrown back upon the cushion of the chair. সে চেয়ারের পেছনে ভাবে কুশনে হেলান দিয়ে সে বসা ছিল, বসা ছিল। ওকে, কোয়াইট মোশনলেস, সে ছিল একদমই নিথর, নিস্তেজ, এক্সেপ্ট when a sob came up into her throat, শুধুমাত্র ওই সময়টা ছাড়া, মানে সে টোটালি একদম মোশনলেস ছিল, কোনো নড়াচড়াও করছিল না, একদম স্থির ছিল, নিশ্চল ছিল, শুধুমাত্র ওই সময়টা ছিল যখন তার গলায় একটি দীর্ঘশ্বাস আসতো, একটা সাই আসতো, অ্যান্ড সুখার, এবং সেটা তাকে কাঁপিয়ে দিত। আজ আ চাইল্ড, মানে একটা শিশুর মতো, হু হ্যাজ ক্রাইড ইট সেলফ, যে কান্না করেছে টু স্লিপ, এবং কান্না করতে করতে ঘুমিয়ে গেছে, কন্টিনিউস টু সলভ ইন ইটস ড্রিমস, এবং সে ঘুমের মধ্যেও মনে হচ্ছে সে একটু একটু কান্না করছে এবং ঝাঁকি দিচ্ছে তার। এরকম বাচ্চাদের বেলা যেটা হয় সেরকম এই এনার ক্ষেত্রে হয়েছে। শি ওয়াজ ইয়ং, তার একটা ফিজিক্যাল এখানে ডিসক্রিপশন দেওয়া হচ্ছে। শি ওয়াজ ইয়ং, সে ছিল যুবতী, উইথ আ ফেয়ার কাম ফেস, তার সৌন্দর্য ছিল, মানে সে ছিল যথেষ্ট সুন্দর, এবং তার ফেস ছিল, মানে মুখ অবয়ব ছিল খুবই কোমল। হুজ লাইন্স বিস্পোক রিপ্রেশন, মানে বলা হচ্ছে তার ফেসের যে রেখাগুলো সেটা কি করছে, বিস্পোক, বলছে বা বলতো, রিপ্রেশন মানে হচ্ছে কি বলে এটাকে, আমরা রিপ্রেশন তো রিপ্রেশন ধরে নেই। রিপ্রেশন বলতে মূলত বোঝায় কোনো কিছু চাপিয়ে রাখা বা অভিব্যক্তি, এরকম কিছু। ইভেন আ সার্টেন স্ট্রেংথ, মানে এই যে তার লাইনগুলো ফেসের, এটা কি করছে, এটা তার রিপ্রেশন এবং তার একটি স্ট্রেংথ, শক্তি, বা তার যে একটা শক্তি ছিল সেটাকে সিগনিফাই করছে। বাট নাও দেয়ার ওয়াজ আ ডাল স্টেয়ার ইন হার আইস, কিন্তু বর্তমানে তার এই যে চেহারা, সে চেহারা শুধুমাত্র একটি মলিন বা ডাল একটি চাহনি শুধু আছে, আর কিছুই নেই। হুজ গেইজ ওয়াজ ফিক্সড অ্যাওয়ে, এবং তার চোখের চাহনি সেটা দূরে কোথাও ফিক্সড হয়ে আছে। ফিক্সড অ্যাওয়ে অফ ইয়ন্ডার অন ওয়ান অফ দোজ প্যাচেস অফ দ্য ব্লু স্কাই, মানে ওই যে দূরের আকাশের যে মেঘের স্তূপ, সেই মেঘের স্তূপের কোনো একটার দিকে তার দৃষ্টি আটকে আছে, এবং তার দৃষ্টি এখন সম্পূর্ণই ডাল, মানে এটা রসকসহীন, এবং এটার ভিতরে কোনো মায়া নেই, এবং এখানে কোনো রিপ্রেশন নেই, কোনো স্ট্রেংথ নাই, কিছু নেই, ফেয়ারনেস নাই, কামনেস নাই, শুধুমাত্র ডালনেস। ওকে,
ইট ওয়াজ নট আ গ্ল্যান্স অফ রিফ্লেকশন, মানে তার যে দৃষ্টি এটা মূলত কোনো চিন্তার দৃষ্টি ছিল না, বাট রাদার ইন্ডিকেটেড, বরং এটি ইঙ্গিত দিচ্ছিল আ সাসপেনশন অফ ইন্টেলিজেন্ট থট, মানে সে যে গভীরভাবে কিছু চিন্তা করছে, ইন্টেলিজেন্ট থট মানে খুবই বুদ্ধিভিত্তিক কিছু চিন্তা করছে, সেটার যে সে আবার থেমে থেমে যাচ্ছে, সাসপেনশন, সেটাকে ইন্ডিকেট করছে এটা মূলত। দেয়ার ওয়াজ সামথিং কামিং টু হার, কিছু একটা তার কাছে আসছিল, অ্যান্ড শি ওয়াজ ওয়েটিং ফর ইট, এবং সে সেটার জন্য অপেক্ষা করছিল, ফিয়ারফুলি, মানে ভীতভাবে, মানে ভয়ের সাথে। হোয়াট ওয়াজ ইট, সেটা কি ছিল? শি ডিডেন্ট নো, সে সেটা জানতো না। ইট ওয়াজ টু শাটল অ্যান্ড ইলুসিভ টু নেম, এবং সেই জিনিসটা এতই সূক্ষ্ম এবং এতই মলিন বা এতই এমন ছিল যেটার সে নামকরণ করতে পারছিল না। বাট শি ফেল্ট ইট, বাট কিন্তু সে এটাকে ফিল করতে পারতো, অনুভব করতে পারতো। ক্রিপিং আউট অফ দ্য স্কাই, যেটা আকাশ থেকে গড়িয়ে গড়িয়ে আসছিল, রিচিং টুয়ার্ডস হার, এবং তার কাছে পৌঁছাচ্ছিল, থ্রু দ্য সাউন্ডস, সেন্টস, দ্য কালার দ্যাট ফিল দ্য এয়ার, কিসের মাধ্যমে? থ্রু দ্য সাউন্ডস অ্যান্ড দ্য সেন্টস, মানে শব্দের মাধ্যমে, সুগন্ধি বা গন্ধের মাধ্যমে, অ্যান্ড দ্য কালার, এবং রঙের মাধ্যমে, দ্যাট ফিল দ্য এয়ার, যেটা আকাশকে পূর্ণ করে দিচ্ছিল। ওকে, আমরা আজ এই ভিডিওতে এটা শেষ করতে পারবো না, দ্য স্টোরি অফ অ্যান আওয়ার। এটা আমরা এটা হচ্ছে ফার্স্ট পার্ট, অ্যান্ড ইন আওয়ার সেকেন্ড পার্ট উইল ফিনিশ ইট। অ্যান্ড আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো শব্দের অর্থ মিজ হয়ে যায়, তোমরা এটা নিজ দায়িত্বে দেখে নেবে ডিকশনারি থেকে, এবং সবসময় খেয়াল করবে এটার এক্স্যাক্ট মিনিং কি আসলে, সেটা বুঝে পড়ার জন্য। এবং মাঝে মাঝে দেখবে যে কিছু শব্দের অর্থ তুমি ডিকশনারিতে যেটা দেখছো, এখানে সেটার সাথে অর্থ দিলে মিলছে না, তখন তুমি এই শব্দের অর্থ ওইটাই ধরে নিবা। হ্যাঁ, তখন ওই বা মানে অন্য কোনো অর্থ এটার সাথে করবা না, অ্যাড করবা না। অনেক অর্থে ভিন্নতা আছে, ডিকশনারিতে একরকম দেয়া, এখানে অন্য অর্থে ব্যবহৃত হয়েছে। তো সেরকম অনেক শব্দ থাকবে, ওইগুলো তুমি অ্যাভয়েড করে ওইটাকে ওই মিনিং ধরেই তুমি এটা পড়ে যাবা। অনেক সময় অনেক অর্থ মনে আসবে না, স্বাভাবিক, বাট ওই সময় ওইটা যেমন এখানে রিপ্রেশন, এই শব্দটার অর্থ আমার মনে ছিল না, এটাকে আমি রিপ্রেশন নিয়ে ধরে নিয়েছি, মানে হুজ লাইন্স বি স্পোক রিপ্রেশন, যে লাইনগুলো কথা বলছিল বা যে লাইনগুলো সংজ্ঞায়িত করছিল রিপ্রেশনের, ইভেন আ সার্টেন স্ট্রেংথ, এবং এক ধরনের শক্তির, মানে তার চেহারা দেখলেই, তার চেহারা এত সুন্দর ছিল বা কামনেস ছিল, যেটা দেখলেই তার চেহারাটা স্ট্রেংথ, মানে শক্তি ছিল, এবং সেটা খুবই নীরব ছিল, এবং তার চেহারায় অন্যরকম একটা ভাব ছিল। তো এরকম একটা অর্থ তুমি ধরে নিতে হবে তোমাকে ওই সময়টায়, এবং তোমার রিডিংটায় ডেভেলপ করতে হবে, বারবার পড়ার মাধ্যমে সিলেবাল ভাগ করে পড়লে এটা ইনশাল্লাহ ডেভেলপ করা সম্ভব। ওকে, দ্যাটস এনাফ ফর টুডে, ইনশাল্লাহ উইল মিট সোন, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।